ঘোড়া যখন যুদ্ধ করার জন্য যেত, ঘোড়া যখন রাস্তা দিয়ে চলে দৌড়াতে থাকে, তখন ঘোড়ার মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে। ঘোড়া খুব বেশি কষ্ট করতে পারে, ক্লান্ত হয় না, খুব বেশি দৌড়াতে পারে। তার নিজের শরীর যতটুকু ওজন, এর চাইতে বেশি মাল তার পিঠের মধ্যে নিয়ে এসে বহন করতে পারে। এমন এক সম্পদ, এমন একটা জন্তুকে আল্লাহ তাআলা আমাদের অনুগত করে দিয়েছেন। আল্লাহ বলেন ঘোড়া যখন দৌড় দেয়, ওয়াল আদিয়াতি দবহা, ঊর্ধ্ব শ্বাসে তার শ্বাস জোরে টান দিয়া ভিতরে নিয়ে শত্রুর দিকে যেই ঘোড়া দৌড়ে চলে, সেই ঘোড়ার কসম। আমরা গত সপ্তাহে কথা শুনেছিলাম সূরা জিলজাল থেকে। সূরা জিলজালের তাফসীর গত সপ্তাহে শেষ হয়েছিল। আজকে আমরা কথা শুনব কোরআনুল কারীমের 114 সূরার মধ্য থেকে। অবস্থানগত দিক দিয়ে সূরার নাম্বার হচ্ছে 100তম সূরা, 100 নাম্বার সূরা। এই সূরার নাম হচ্ছে সূরা আদিয়াত। খুবই পরিচিত একটা সূরা, নামাজের মধ্যে খুব বেশি পড়া হয় এই সূরাগুলো, বিশেষ করে মাগরিবের কেরাতে। নাম হচ্ছে সূরা আদিয়াত। এই সূরার মধ্যে সর্বমোট আয়াত হচ্ছে 11টি, বাক্য হচ্ছে 40টি এবং সর্বমোট অক্ষর হচ্ছে 163। এই সূরার মধ্যে রুকু হচ্ছে 1টি এবং এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা। এই সূরার বিষয়বস্তু একেবারেই ছোট। এখানে যদিও আয়াত সংখ্যা বেশি, 11টা আয়াত, কিন্তু একেবারেই বিষয়বস্তুটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ। একটা জিনিসকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে পরে অনেকগুলো কথা বলছেন, শুধুমাত্র একটা জিনিসকে বোঝানোর জন্য। কি সেই জিনিসগুলো? আমরা যদি আয়াতের অর্থগুলো শুনি তখন আমাদের বুঝে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঘোড়ার কসম করছেন। ঘোড়া, এবং এখানে আল্লাহ তাআলা টোটাল ঘোড়ার ব্যাপারে 5টি কসম করছেন। ঘোড়ার 5টা গুণাগুণ, অর্থাৎ আল্লাহ তাআলা ঘোড়ার ব্যাপারে প্রশংসা করছেন। এই 5টা গুণাগুণের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা মানুষের ব্যাপারে একটা মন্তব্য করছেন, আমাদের ব্যাপারে, যে মন্তব্যটা খুবই খারাপ। আল্লাহ তাআলার মন্তব্য মানুষের ব্যাপারে, শুধুমাত্র এই একটা মন্তব্য করার জন্য আল্লাহ তাআলা 5টা কসম করছেন। আমি অতীতে অনেকবার বলছি, কসম সংক্রান্ত আলোচনা বহু গেছে, 30 পারা এগুলো অনেক আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোনো গুরুত্বপূর্ণ বিষয়কে বোঝানোর জন্য কসম করেন। আল্লাহ তাআলার সমস্ত কথাই সত্যি এবং সমস্ত কথাই গুরুত্বপূর্ণ, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা মাঝে মধ্যে মানুষের নিয়ম অনুযায়ী কথা বলে, অর্থাৎ মানুষ যেভাবে বুঝতে পছন্দ করে, যেভাবে বললে গ্রহণ করতে মানুষের জন্য সুবিধা হয়, আল্লাহ তাআলা মাঝে মধ্যে সেভাবেই বলেন। মানুষের অভ্যাস হচ্ছে মানুষ কোনো কিছুতে কসম করে বললে এটাকে গুরুত্ব বেশি দেয়। আপনি যদি বলেন যে এই জিনিসটা ভালো, আপনি নেন, মানুষ সবাই হয়তো বা বিশ্বাস করবে না, কিন্তু আপনি যদি কোনো কারণে কসম করেন যে আমি আল্লাহর নামে কসম করে বলতেছি, আপনি এটা নেন, তখন কিন্তু সবাই এটাকে গুরুত্ব দেয় যে না, কসম যেহেতু করছে তার মানে জিনিসটা ভালো। তো মানুষ কসম করলে সহজেই বিশ্বাস করে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, এগুলো বলার আগে কসম করছেন, মানুষের মতো বোঝানোর জন্য যে মানুষ, আমি কসম করে বলতেছি, তোরা বিশ্বাস করে কথাটা। আল্লাহ তাআলা মানুষকে এইভাবে বলতেছেন যে আমি কসম করে বলতেছি, তোমরা এই কথাটা বিশ্বাস করো। এই যে কসম, এখানে আল্লাহ তাআলা ঘোড়ার কসম করলেন। এখানে আমাদের একটা মাসআলা মনে রাখতে হবে, আগেও বলছি যে বান্দার জন্য এই যে আমরা কসম করি, কসম কিন্তু সবসময় হয় দামি জিনিসের। যেই জিনিস খুব বেশি মর্যাদাপূর্ণ, মানুষের কাছে যেটা সবাই মানুষ ভালোভাবে গ্রহণ করে, ওইটার কসম করা হয়। যেই জিনিস নিম্নমানের, এটার কখনো মানুষ কসম করে না। যেমন বান্দার জন্য শুধুমাত্র আল্লাহর কসম করা জায়েজ, অন্য কোনো কসম করা জায়েজ নেই আমাদের জন্য। পৃথিবীর সমস্ত মানুষের জন্য শুধুমাত্র আল্লাহর নামে কসম করা জায়েজ। আল্লাহর কসম, রবের কসম, সৃষ্টিকর্তার কসম, আল্লাহর যত গুণাগুণ আছে
এই বিষয়ে শুধুমাত্র বান্দার জন্য কসম করা জায়েজ, অন্য কোনো বিষয়ে কসম করা বান্দার জন্য হারাম এবং কবিরা গুনাহ। হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলো সে সাথে সাথে মুশরিক হয়ে গেল। নাউজুবিল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা মানে সাথে সাথে বেঈমান, মুশরিক। এতটুকু ধমকি আসছে হাদিসের মধ্যে। কিন্তু আল্লাহ তাআলার জন্য সব বিষয়ে কসম করা জায়েজ। মানুষের জন্য আল্লাহ ছাড়া কারো ব্যাপারে কসম করা জায়েজ নেই, আর আল্লাহর জন্য সব বিষয়ে কসম করা জায়েজ। আল্লাহর যত সৃষ্টি আছে, যেমন আমরা আগে পড়ছি আল্লাহ তাআলা চন্দ্রের ব্যাপারে কসম করছেন, সূর্যের ব্যাপারে কসম করছেন। এর আগে কয়েকটা সূরা গেছে না, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম, সূর্যের আলোর কসম। ওয়াল কামারি ইদা তালাহা, চন্দ্র যখন রাতে উদিত হয় সেই চন্দ্রের কসম। সূরা দোহার মধ্যে গেছে ওয়াদ দোহা, চাষতের সময়ের কসম। ওয়াল্লাইলি ইদা সাজা, রাত যখন গভীর হয় এই গভীর অন্ধকার রাতের কসম। এরপর লা উকসিমু বিহাজাল বালাদ, এই মক্কা শহরের কসম। মানুষের কসম, আল্লাহ তাআলা সব বিষয়ে কসম করতে পারেন, এই জন্য আল্লাহ এগুলো করছেন। তো এইরকম একটা কসম আল্লাহ এখানে করতেছে। শব্দগুলো খুব কঠিন এবং অর্থগুলো খুব কঠিন, একটু খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালাল্লাহু তাআলা ওয়াল আদিয়াতি দবহান ফাল মুরিয়াতি কদহা فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, এক নাম্বার শপথ ওয়াল আদিয়াতি দবহা, ওই সমস্ত ঘোড়ার শপথ যারা ঊর্ধ্ব শ্বাসে সামনের দিকে এগিয়ে চলে। 2 নাম্বার আয়াতে আল্লাহ বলেন এটাও ঘোড়ার কসম, ফাল মুরিয়াতি কদহা, ওই সমস্ত ঘোড়ার শপথ যারা তাদের পায়ের খুরের আঘাতে পাথরের ঘর্ষণে অগ্নিস্ফুলিঙ্গ ছড়ায়। 3 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাল মুগীরাতি সুবহা, ওই সমস্ত ঘোড়ার শপথ যারা সকালবেলা আঘাত করে। 4 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ফাআসারনা বিহি নাকআ, ওই সমস্ত ঘোড়ার শপথ যারা ধুলাবালি উড়ায়, অর্থাৎ খুব জোরে চলার কারণে পায়ের আঘাতে ধুলাবালি উড়াইতে থাকে, ওই ঘোড়াগুলোর শপথ। 5 নম্বরে আল্লাহ বলেন ফাওয়াসাতনা বিহি জামআ, ওই সমস্ত ঘোড়ার শপথ যারা আকস্মিকভাবে শত্রুর মাঝে প্রবেশ করে ফেলে। এই 5টা জিনিসে আল্লাহ কসম করেছেন এর পরের আয়াতটা বলার জন্য। 5টা বিষয়ে কসম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, আমি কি জন্য কসম করছি শোনো। তোমাদের ব্যাপারে, মানুষের ব্যাপারে একটা মন্তব্য আমি করব, মানুষের ব্যাপারে মন্তব্য করার জন্য। এই সেই মন্তব্য হচ্ছে 6 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ তার রবের ব্যাপারে খুব বেশি অকৃতজ্ঞ। মানুষ তার রবের সাথে খুব বেশি অকৃতজ্ঞ, নিমুখ হারাম। এই কথাটা বলার জন্যই আল্লাহ তাআলা আগে 5টা কসম করছেন। শুধুমাত্র এই একটা কথা বলার জন্য একটা সূরা। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, আল্লাহ তাকিদ দিছেন। ইন্না শব্দটা আরবি গ্রামারে তাকিদের জন্য ব্যবহার হয়। নিশ্চয়ই, নিশ্চয়ই, অবশ্যই মানুষ হচ্ছে তার রবের সাথে সবচেয়ে বেশি নিমুখ হারামি করে। এখন এই বিষয়টা আল্লাহ তাআলা কতটুকু গুরুত্ব দিছেন, কতটুকু গুরুত্বপূর্ণ হলে 5টা বিষয়ে কসম করে এই কথাটা বলছেন। এখন আমরা শুনেন, তাফসীরগুলো শুনি।
তখন বুঝে আসবে আল্লাহ তাআলা প্রথমে এখানে ঘোড়ার কসম করছেন। 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল আদিয়াতি দবহা। আদিয়াত বলা হয়, এটা এক জাতীয় ঘোড়া। আর দবহা অর্থ হচ্ছে যারা খুব ঊর্ধ্ব শ্বাসে চলে। যুদ্ধের জন্য যখন ঘোড়া নিয়ে রওনা হয়, আগেকার জমানায় মানুষ তো মারামারি খুনাখুনি কাটাকাটি সবসময় লেগেই থাকতো, যেটাকে আমরা আইয়ামে জাহালিয়াত চরম বর্বর যুগ হিসেবে জানি। ওই জমানায় মানুষ শুধু শুধু মারামারি করতো সবসময়। এখন তো মানুষ শিক্ষিত সভ্য, মারামারি কম। ওই সময় শুধু শুধু মারামারি লেগে থাকতো। এমনকি কোনো মানুষ মারা যাওয়ার সময় তার সন্তানদেরকে ওসিয়ত করে যেত যে তুই যদি আমার বৈধ সন্তান হয়ে থাকস, তাহলে যতদিন পর্যন্ত ওই কওমের ওই গোত্রের লোকদের থেকে আমার সাথে যমুকদিন একদিন অপমান করছিল ওইটার প্রতিশোধ না নিবি, ততক্ষণ পর্যন্ত তোরা শান্ত হবি না। এইরকম ওসিয়ত করে যাইত, যার কারণে দেখা যাইত যুগের পর যুগ ছোট্ট বিষয় নিয়ে কথার কথা বাজারে গেছে গালি দিছে অথবা তারা একটু অপমান করছে, এই ছোট্ট বিষয় নিয়ে যুগের পর যুগ মারামারি খুনাখুনি রাহাজানি তাদের মধ্যে লেগেই ছিল। তো ওই জমানায় মানুষ খুব বেশি যুদ্ধ করত, আর যুদ্ধের সবচাইতে বড় যেই অস্ত্র ছিল সেই অস্ত্র হচ্ছে তরবারি আর ঘোড়া। মানুষ যুদ্ধ করত ঘোড়া দিয়া। আধুনিক জামানায় মানুষ যুদ্ধের জন্য যুদ্ধ বিমান ব্যবহার করে, যুদ্ধের জন্য স্পেশাল বোমা মারলেও কিছু হয় না এমন গাড়ি ব্যবহার করে, আরও দামি অস্ত্র ট্যাঙ্ক ব্যবহার করে। কিন্তু 1500 বছর আগে ট্যাঙ্ক ছিল না, যুদ্ধ জাহাজ ছিল না, যুদ্ধের বিমান ছিল না। মানুষের কাছে সবচাইতে যুদ্ধের জন্য যেই জিনিসটা গুরুত্বপূর্ণ ছিল ওইটার নাম হচ্ছে বাহন জন্তু, ঘোড়া। এটা দিয়ে মানুষ যুদ্ধ করত। ঘোড়া যখন যুদ্ধ করার জন্য যেত, ঘোড়া যখন রাস্তা দিয়ে চলে দৌড়াতে থাকে, তখন ঘোড়ার মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে। ঘোড়া খুব বেশি কষ্ট করতে পারে, ক্লান্ত হয় না, খুব বেশি দৌড়াতে পারে। তার নিজের শরীর যতটুকু ওজন এর চাইতে বেশি মাল তার পিঠের মধ্যে নিয়ে এসে বহন করতে পারে। এমন এক সম্পদ, এমন একটা জন্তুকে আল্লাহ তাআলা আমাদের অনুগত করে দিয়েছেন মানুষের কল্যাণের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ঘোড়া যখন দৌড় দেয় ওয়াল আদিয়াতি, যেই ঘোড়ার সামনের দিকে দৌড়ায়া যায় দবহা, ঊর্ধ্বশ্বাসে। ঊর্ধ্বশ্বাসে মানে কি? আমরা যখন ভারী কোনো কাজ করি তখন ভিতরের দিকে শ্বাস টান দিই, স্বাভাবিক চলতেছি, এখন কিন্তু শ্বাস এরকম টান দিই না। কিন্তু মনে করেন 50 কেজি একটা বোঝা মাথার মধ্যে উঠাবো, তখন কি করি? শক্তি এবং বল বেশি পাওয়ার জন্য শ্বাসটা টান দিয়ে একদম বুকের ভিতরে আটকাইয়া তারপরে সেটা ধরে উঠাই, তখন আমাদের জন্য সহজ হয়। এরকম আমরা করি না? আল্লাহ বলেন ঘোড়া যখন দৌড় দেয় ওয়াল আদিয়াতি দবহা, ঊর্ধ্ব শ্বাসে তার শ্বাস জোরে টান দিয়া ভিতরে নিয়ে শত্রুর দিকে যেই ঘোড়া দৌড়ে চলে সেই ঘোড়ার কসম, এই ঘোড়ার কসম আমি করতেছি। 2 নাম্বার ফাল মুরিয়াতি কদহা, যে ঘোড়া তার পায়ের খোরের আঘাতে আগুন ছড়াতে থাকে, অগ্নিস্ফুলিঙ্গ ছড়ায়। যখন বর্তমানে ট্যাঙ্ক চলে রাস্তার মধ্যে দেখা যায় ট্যাঙ্কের কিছু চিহ্ন পাওয়া যায়, তদানীন্তন সময়ে যুদ্ধের জন্য স্পেশাল ভাবে তৈরি করা হতো যে ঘোড়াগুলোকে। এত বেশি গতি তাদের মধ্যে ছিল, পিছন দিয়ে গাড়ি দৌড়াইয়া পারতো না। বর্তমানে আধুনিক জমানায় অনেক উন্নত গাড়ি তৈরি হয়েছে, খুব দৌড়াতে পারে। কিন্তু সেই সময়ে মানুষের স্বাভাবিক যেই জন্তুগুলো ছিল, ঘোড়া যতটুকু দৌড়াতে পারতো, যত দ্রুত গতিতে যেতে পারতো, অন্য কোনো কিছু এত দ্রুত যেতে পারতো না। এই ঘোড়া যখন পাহাড়ের উপর দিয়ে চলতো, পাথরের উপর দিয়ে চলতো, শুধুমাত্র বালুর উপরে চলতো এমন না, শুধুমাত্র সমতল ভূমিতে চলতো এমন না, ওই ঘোড়াকে যদি পাহাড়ের উপর উঠায় দেওয়া হতো, ঘোড়ার উপর যিনি আছেন সে যদি বলতো চলো, লেগামে টান দিত, ঘোড়াকে আঘাত করতো চাবুক দিয়ে, চলো কোথায় যাব? পাহাড়ের উপরে চলো। সামনে সোচালো ধারালো পাথর, মানুষ হাঁটা সম্ভব না। কিন্তু ঘোড়া শোনো, শত্রুকে যদি পরাস্ত করতে হয়
এই কঠিন পথ তোমাকে পাড়ি দিতে হবে, চলো। ঘোড়া নিজের জীবনের মায়া না করে তার মনিবকে নিয়ে সেই পাথর দিয়ে চলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ঘোড়ার শপথ, এমন জোরে জোরে সে চলে, তার মধ্যে কোনো ক্লান্তি নাই। কাদাহা, চলার কারণে তার পায়ের আঘাত যখন পাথরের মধ্যে ঘষা লাগে, ওই পাথরের ঘষা লাগার কারণে পাথরগুলো থেকে আগুন বের হতে থাকে। মুজাহিদদের ঘোড়ার প্রশংসা আল্লাহ করলেন, ওই ঘোড়ার শপথ, যেই ঘোড়া যখন শত্রুর দিকে তেড়ে যায় তখন তার পায়ের আঘাতে, খুরের আঘাতে সেই পাথর থেকে আগুন বের হতে থাকে। কাদহান শব্দের অর্থ হচ্ছে অগ্নিস্ফুলিঙ্গ। জোরে দেখবেন মাঝে মধ্যে দুই গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে মাঝে মধ্যে ঘষা লাগলে লোহা লোহা দেখবেন আগুন জ্বলে যায়। বড় আগুন না জ্বললেও কমপক্ষে ওই যে ছিটকে আগুন বের হয়, ওইটাকে বলে অগ্নিস্ফুলিঙ্গ, কাদহন, আগুনের ফুলকি। ঘোড়াও যখন পাথরের উপর দৌড় দেয়, কি পরিমাণ শক্তি আর রিস্ক নিয়ে দৌড় দেয়। স্বাভাবিকভাবে যদি ঘোড়া রাস্তায় চলে তখন কিন্তু পাথরে আগুন জ্বলে না, কিন্তু দৌড়টা যখন এমন মারাত্মক দৌড় দেয় যে নিজের জীবনের মায়া নাই, এমন দৌড় দেয়, তখন তার পায়ের খুরের আঘাতে বাড়ি লাগিয়া পাথর ফাইটে আগুন বের হয়ে যায়। আল্লাহ বলেন ওই ঘোড়ার শপথ। 3 নম্বরে আল্লাহ বলেন ফাল মুগীরাতি সুবহা, যেই ঘোড়া নিয়ে শত্রুকে সকালে আঘাত করা হয়, এটা হচ্ছে যুদ্ধের একটা টেকনিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যখন কোন শত্রুকে আক্রমণ করতেন, রাতের বেলায় সফর করতেন। রাতে সফর করে গভীর রজনীতে যেই এলাকার মধ্যে আক্রমণ করবেন, ওই জায়গার মধ্যে তাঁবু গাড়তেন, তাঁবু গেড়ে বিশ্রাম করতেন। সাহাবীদেরকে বলতেন, ও সাহাবায়ে কেরাম শোনো, কোনো ফজরের টাইমে আজান আসে কিনা। যদি এলাকা থেকে কোনো আজানের শব্দ ভেসে আসতো, নবীজি বলতেন এই জায়গার মধ্যে মুসলমান আছে, সুতরাং এই জায়গার মধ্যে আক্রমণ করা যাবে না। সকালবেলা হচ্ছে শত্রুকে ঘায়েল করার মোক্ষম একটা সময়, কারণ ওই সময় সবাই ঘুমের ঘরে নিমজ্জিত থাকে। এই জন্য যুদ্ধ করার, শত্রুকে আপনার হাতের কবজায় নিয়ে নেওয়ার একটা গুরুত্বপূর্ণ টাইম হচ্ছে সকালে। বিকালে যাবেন, আপনি শত্রুকে আঘাত করতে পারবেন না। এই জন্য পৃথিবীর যত অপরাধগুলো হয়, এগুলো অধিকাংশ হয় শেষ রাতে। বড় বড় ডাকাতি শেষ রাতে, বড় বড় মার্কেট পুরায় ফেলে আগুনে শেষ রাতে। মানুষ ওই সময় শরীর এমন ক্লান্ত হয়, 3টা পর্যন্ত ব্যবসা করে সজাগ, এরপরে আর ঠিক থাকতে পারে না, কোনোভাবে সে ঘুমাইয়ে যায়। এমন ঘুম, দুনিয়ার আর কোনো মাথার মধ্যে কোনো কিছু থাকে না। আর ওই সময় শত্রুকে ঘায়েল করা সবচেয়ে সহজ। ওই সময় যে গাড়ি অ্যাক্সিডেন্টগুলো হয়, ওই মানুষগুলোকে বাঁচানো যায় না সহজে, কারণ চলতে থাকে রাস্তা ফাঁকা, ওরা দোরা, ড্রাইভারও ঘুমের ঘরে, যাত্রীও ঘুমের ঘরে, বাড়ি বুড়ি লাইগা মাথা মাথা ফাইটা সব শেষ। সন্ধ্যার সময় অ্যাক্সিডেন্ট হবে, লাফায়া লোফায়া জানালা খুলে বের হয়ে যাবে, কিন্তু ঘুমের ঘরে হঠাৎ যখন দেখবে অ্যাক্সিডেন্ট হয়েছে, কি হয়েছে না হয়েছে টেনশনে দেখবেন মাথায় কোনো কিছু কাজ করে না, হ্যাং হয়ে যাবে সব কিছু। তো শত্রুকে যদি আপনি ঘায়াল করতে চান, ঘুমায় রয়েছে এমন টাইমে অতর্কিতভাবে ফজরের আগে গিয়ে বাড়িতে হামলা করছেন, ও ঘুম থেকে ওইটা লঙ্গি ঠিক করবে নাকি দৌড় দিবে নাকি দরজা ঠিক করবে না কোন দিকে যাবে, ওর মাথা ঠিক নেই। ডাকাতে কোনো সময় আগ্রহ করে ডাকাতি করে 12টা পর্যন্ত তো বললাম বইবে টিভি দেখে, এই সময় ডাকাতি করলে ডাকাতে উল্টা মায়ের খাওয়ার সম্ভাবনা আছে। আশেপাশের লোকজন ডাক দিলে জড়ো হবে, ডাকাতের জীবন যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সকালবেলা সবাই ঘুমে নাক ডেকে, এমন ঘুম, তখন যদি আপনার ঘরে ডাকাতি করে, আপনি একজনের ডাকও দিতে পারবেন না। ডাক দিলে ওই দূর দরজা লাগায় শুয়ে থাক, সকালবেলা মরার বাচ্চা ডাকে, ঘুমটা নষ্ট করে, এর ডাকে সারা দেওয়া যাবে না, যাওয়া যাবে না। এটা আমরা মানুষ বলি। আল্লাহ বলেন, মানে এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে শিখাইয়া দিতেছে ইশারা ইঙ্গিতে। ফাল মুগীরাতি সুবহা, ওই সমস্ত ঘোড়া যেগুলো সকালবেলা তার শত্রুর ঘরে আঘাত করে। তার মানে হচ্ছে মুজাহিদরা কাফের মুশরিকদেরকে পরাস্ত করার জন্য আঘাত করত সকালবেলা। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে ফিলিস্তিনের হামাস বাহিনী ইসরায়েলিদেরকে যখন প্রথম আঘাত করেছিল, শেষ রাতে শুক্রবারে সকালবেলা আমরা ঘুম থেকে উঠে শুনি ইসরায়েলের প্রায় 350কে হত্যা করে ফেলছে। সকালবেলা আঘাত করছে, ওগুলো নাক ডেকে ঘুমাইতেছে, এমন টাইমে আঘাত করছে। এটা হচ্ছে যুদ্ধের শত্রুকে মানে পরাস্ত করার একটা ফর্মুলা, নিয়ম। তো আল্লাহ বলে দিলেন ওই ঘোড়ার শপথ, ফাল মুগীরাতি সুবহা, যেই ঘোড়া সকালবেলায় তার শত্রুর বাড়িতে আঘাত করে।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআসারনা বিহি নাকআ, যেই ঘোড়াগুলো ধুলা বালি উড়াতে থাকে, সকালবেলা যখন দৌড় দেয়, রাস্তা ফাঁকা, পায়ের খুরের আঘাতে ধুলা বালিগুলো কুয়াশার মতো উঠতে থাকে। বর্তমানে যেরকম গাড়ি যখন জোরে টান দেয় পিছন দিক দিয়ে কালা ধোঁয়া মারে, বেশি করে সাদা ধোঁয়া বের হয়, ধোঁয়ার কারণে রাস্তাগুলো ধোঁয়ায় দূষিত হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলেন, আমরা যখন যুদ্ধ করতাম কাফেরদের সাথে, আমাদের ঘোড়াগুলো এত জোরে দৌড় দিত, ঘোড়ার খুরের আঘাতে বৃষ্টির মতো হয়ে যেত, কুয়াশার মতো হয়ে যেত ধুলার কারণে। কারণ মরুভূমির মধ্যে ধুলাবালির অভাব নাই, মাঝখানে কাফেররা কিচ্ছু দেখতো না, কিন্তু আমরা সব কিছু ক্লিয়ারভাবে দেখতাম। আর ওই সুযোগে কাফেররা চোখ কসলাইতো, আর আমরা কাফেরদেরকে তরবারি দিয়া কল্লাগুলো কাটতাম। ওরা চোখ কসলায় ধুলায় কিছু দেখে না, কিরে দেখলাম সব কিছু সোজা, এখন কিছুই দেখি না। ওরা চোখ কসলায়, আর সাহাবায়ে কেরাম ওই দিক দিয়ে গিয়ে এক একজনকে কল্লার মধ্যে কূপ দিয়ে কল্লা ভালায়। তো আল্লাহ তাআলা বলেন, ছোট বাচ্চারা কথা বলা যাবে না, আল্লাহ তাআলা বলেন ওই ঘোড়ার কসম, ফাআতারনা বিহি নাকআ, যে তার খুরের আঘাতে পাথরের মধ্যে আগুন জ্বালায়, এবং যে তার পা দিয়া বাড়ি দিয়া একদম ধুলা দিয়া একদম কুয়াশার মতো বানায় ফেলে, ধুলা ছড়াইতে থাকে। এরপরে কি করে? সর্বশেষ কসম, ফাওয়াসাতনা বিহি জামআ, যেই ঘোড়া শত্রু দলের মাঝখানে ঢুকে যায়। ঘোড়াকে যখন আপনি দৌড়ানি দিবেন, সামনের দিকে ঘোড়া যাবে, শত্রু বাহিনী অপেক্ষা করছে তরবারি নিয়ে। যদি বলেন ঘোড়া যাও, ওখানেই ঢুকতে হবে, ঘোড়া এক সেকেন্ডও দেরি করে না। আপনি যখন লাগামে টেন দিবেন, সাথে সাথে জীবনের পরোয়া না করে সেই শত্রু দলের মাঝখানেই ঘোড়া ঢুকে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াসাতনা বিহি জামআ, যেই ঘোড়া শত্রু দলের মাঝখানে ঢুকে যায়, মজমার মাঝখানে ঢুকে যায়, যুদ্ধের মাঝখানে ঢুকে যায়। 5টি জিনিসের কসম আল্লাহ করলেন। কেন করলেন? এইবার শুনেন মেইন কথা, এবার শুনেন আসল কথা। 5 জিনিসের কসম আল্লাহ কেন করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কসমের মাধ্যমে বুঝিয়ে দিলেন, এই পৃথিবীতে আমার যত সৃষ্টি আছে, অন্যতম একটা সৃষ্টি হচ্ছে ঘোড়া। এমন কৃতজ্ঞ, এমন কৃতজ্ঞ, এমন কৃতজ্ঞ একটা প্রাণী হচ্ছে ঘোড়া, যে তার মালিকের সব কথা শোনে। এমন কোনো কাজ নাই ঘোড়া করে না। আপনি ঘোড়াকে নিয়ে চলছেন যুদ্ধের ময়দানে, ঘোড়া দিয়ে মানুষ অনেক কাজ করে, কেউ ব্যবসা করে, কেউ মাল টানে, কেউ ঘোড়াকে সফরের কাজে বাহন জন্তু হিসাবে ব্যবহার করে। আপনি যদি ঘোড়াকে বলেন ঘোড়া চলো আমার মাল নিয়ে, ঘোড়া বলে রেডি আমি। আপনি যদি ঘোড়াকে বলেন আমার ব্যবসার সম্পদগুলো নিয়ে চলো, টঙ্গী থেকে গাজীপুর যেতে হবে, আজ থেকে 50 বছর আগে যখন কিচ্ছু ছিল না, মানুষ ঘোড়ার গাড়ি দিয়ে মাল টানতো। একটা গাড়ির মধ্যে ঘোড়া যতটুকু ওজন, এর চাইতে বেশি ধান ভরে তারপরে টানতো। আমি আমার নিজের চোখে দেখেছি নেত্রকোনা, একটা ঘোড়া যদি 100-200 কেজি ওজন হয়, 300 কেজি মাল ঘোড়ার গাড়ির মধ্যে উঠাইয়া তারপরে কাদার মধ্যে দিয়ে সেই ঘোড়াকে নিয়ে গেছে। ঘোড়া তার মনিবের এত বেশি অনুগত, অথচ মনিবে তার ঘোড়ারে কি খাওয়ায়? সামান্য একটু ভাতের ফ্যান দেয়, সামান্য একটু ভাতের কুড়া, চাউলের কুড়া দেয়, অথবা খৈল ভুসি দেয়, অথবা ঘোড়া যেই খাবার খায় এটুকু দেয়, এর চেয়ে বেশি কিছু দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ভালো করে বুঝো, একটু খেয়াল করো, ঘোড়াকে তুমি যেই কাজের মধ্যে লাগাইবা ওই কাজের মধ্যে ঘোড়া যায়, কখনো সে বাধা দেয় না, কখনো সে না করে না। রাত্রে 3টার সময় ব্যবসায়িক মাল নিয়ে যাবেন 1 গ্রাম থেকে আরেক গ্রাম, ঘোড়াকে যদি বলো ঘোড়া তুমি চলো আমার সম্পদগুলো নিয়ে যেতে হবে টঙ্গী বাজার থেকে গাজীপুর, ঘোড়া কখনো বলবে না রাত 3টা আমার ঘুমের সময়, এখন কেন ডিস্টার্ব করলেন, এই কথা ঘোড়া বলবে না। বরং আপনি যদি ঘোড়ার গাড়ির মধ্যে রাতের 3টার সময় যদি সম্পদ চাপায়া দেন, মালগুলো উঠায়া দেন, আল্লাহ বলেন ঘোড়া তার আরামের ঘুমকে হারাম করে দিয়া, যেই মনিবে আমারে রাতের বেলা একটু ফ্যান খাওয়াইছে, একটু পানি খাওয়াইছে, ওই মনিবের কথা মানার জন্য এই শত শত কেজি মাল পিঠের মধ্যে নিয়ে দৌড়ায় গাজীপুর চলে যায়। এটা হচ্ছে ঘোড়ার বৈশিষ্ট্য। এই জন্য দেখবেন ঘোড়া কখনো শুয়ে ঘুমায় না। ঘোড়া কি শুয়ে ঘুমায়?
ঘোড়া সবসময় দাঁড়ায় ঘুমায়, ঘোড়া শোয় না, ঘুমায় না, দাঁড়ায় ঘুমায়। তার মানে ঘোড়া বোঝায় দেয়, ও মনিব, ও আমার মালিক, আমি আপনার হুকুম পালনের জন্য আমি ঘুমাইও না, শুইও না, যতটুকু ঘুমায় দাঁড়ায় ঘুমায়। আপনি আমাকে যখনই ডাক দিবেন আপনার বিধান হুকুম পালনের জন্য, আমি আপনার গোলাম ঘোড়া তখনই প্রস্তুত। আল্লাহ তাআলা ঘোড়ার কসম কেন করলেন? এখানে প্রতিটা জিনিসের তো একটা তাৎপর্য আছে, কারণ আছে। মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের মধ্যে লিখেছেন, এখন প্রশ্ন হতে পারে, হুজুর ঘোড়া বুঝলাম এই কাজগুলো করে, কিন্তু আল্লাহ তাআলা এখানে যুদ্ধের ঘোড়ার কসম কেন করলেন? ব্যবসায়িক ঘোড়ার কসম করে নাই। এখানে 5টা কসম করেছেন, সবগুলো হচ্ছে যুদ্ধের ঘোড়া। কোনো ঘোড়া পায়ের আঘাতে বালু ছড়ায়, কোনো ঘোড়া পায়ের আঘাতে আগুন ছড়ায়, কোনো ঘোড়া শ্বাস নিয়ে সামনে যায়, কোনো ঘোড়া শত্রুর বাড়িতে সকালে আঘাত করে, কোনো ঘোড়া শত্রু দলের মাঝখানে অকপটে ঢুকে পড়ে, একটু পিছপা হয় না। আল্লাহ ঘোড়ার ব্যাপারে কেন শপথ করলেন? যুদ্ধের ঘোড়ার কেন শপথ করলেন? মুফাসসিরিনে কেরামগণ লিখেন, পৃথিবীর মানুষেরা শোনো, এটার উদ্দেশ্য হচ্ছে ঘোড়া যেরকম নর্মাল কাজগুলো করে মালিকের কখনো মাথা ঘোরায় না, ঠিক তেমনিভাবে যত রিক্সি কাজ আছে, যেই কাজ করলে নিজের জীবন চলে যাওয়ার সম্ভাবনা আছে, ঘোড়া তার মালিককে খুশি করার জন্য ওই রিক্সের কাজগুলো করে, কখনো পিছপা হয় না। এমন একটা কৃতজ্ঞ প্রাণী সেই ঘোড়া। এখান থেকে টঙ্গী থেকে গাজীপুর মাল নিয়ে যাবে, এখানে ঘোড়ার জীবন যাওয়ার সম্ভাবনা নেই, কিন্তু সেই ঘোড়ার উপর সোয়ার হয়ে যখন আপনি শত শত আপনার শত্রু দাঁড়িয়ে আছে, হাতের মধ্যে কামান, বন্দুক, তীর, তরবারি, ওই তরবারি দিয়ে যখন শত্রু আঘাত করবে, তখন কি শুধু আপনাকে আঘাত করবে না, আপনার ঘোড়াকেও করবে? কথা বলেন আপনারা, শুধু আমাকে করবেন, আমার ঘোড়াকেও করবে। আমি মনে করেন আমার শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি, যখন আমার বন্ধু, আমার শত্রু আমাকে পরাস্ত করতে চাইবে, তরবারি দিয়ে যখন এরকম কূপ দিবে অথবা তীর যখন মারবে, যেই তীরের বিষে আঘাতে আমার কলিজাটা ছিদ্র হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই তীর কি শুধু আমাকেই মারবে না, আমার ঘোড়াকেও মারবে? আমার ভাইয়েরা, এই পৃথিবীর মানুষ ভালো ভালো সব সময় আপনার সাথে আছে, কিন্তু রিক্সের কাজের সময় আপনার সাথে যাবে না। আপনার কর্মচারীকে বেতন দেন, আমার সাথে প্রতিদিন এখান থেকে গাজীপুর যাবেন, 20,000 টাকা বেতন আপনার সাথে যাবে। আমার কর্মচারী, তোমাকে আমি 1 লক্ষ টাকা বেতন দেব। জি স্যার, রাজি। কাজ কি? কাজ হচ্ছে ওই যে যুদ্ধ চলতেছে, ওইগুলো দেখাশোনা করব, তোমার যুদ্ধ করতে হবে না, তুমি আমার সাথে আমার গাড়িতে বসা থাকবে। আমি রাজি না। আপনারা কেউ রাজি যাবেন তার সাথে? কারণ আমি জানি, যদিও আমি যুদ্ধ করব না, আমি যার চাকরি করি সে যুদ্ধ করবে, কিন্তু আমার মালিকের মারবো নাকি গাড়ির মধ্যে লাগলে আমি সহ শেষ। আমাকে যদি 1 লক্ষ টাকা বেতন দেয়, বোঝানোর জন্য বলতেছি, আমি যাব না। কারণ এই কাজের মধ্যে আমার জীবন চলে যাওয়ার কি আছে? রিস্ক আছে। যখন বড় কামান দিয়ে দূর থেকে টার্গেট করে ধুলার মতো উড়াইয়া দিবে, তখন শুধু মালিকই মরবো, যে মালিক যুদ্ধ করতেছে, হ্যাঁ মরুক, আমি মরবো না, এরকম হবে? আমি সহ মরব। আমার ভাইয়ারা, এই জন্য রিক্সের কাজের মধ্যে যেই চাকরিজীবী, যেই শ্রমিককে এতদিন 20,000 করে টাকা বেতন দিল, মালিকের কত প্রশংসা করলো, ওই মালিক যখন বলে আমার সাথে 3 দিন থাকতে হবে এমন জায়গায় যেখানে আমার জীবন চলে যাওয়ার সম্ভাবনা আছে, ওই 3 দিন চলো আমার সাথে, গাড়ির মধ্যে থাকবা, তোমার কিছু করতে হবে না, তোমার পিস্তল ধরতে হবে না, গোলাগুলি করতে হবে না, গোলাগুলি করার জন্য আলাদা লোক আছে সাইডে, ওরা বডিগার্ড, ওরা গোলাগুলি করবে, তুমি শুধু আমার কেয়ারটেকার, আমাকে দেখে দেখে রাখবা, তুমি হচ্ছে আমার একজন সেক্রেটারি, তুমি আমার পিএস, আমার সাথে থাকবা। পিএস বলে মাফ চাই, দোয়াও চাই, এই কাজে আমি যেতে পারবো না, কারণ যখন মরণ হবে, যখন গুলি করবে, তখন শুধু আপনারা একা করবে না, ওই গুলির কারণে আমারও কিন্তু কলিজাটা জাজরা হয়ে যাবে, এই গুলির কারণে আমার শরীরটাও কিন্তু ছিদ্র হবে। রিক্সের কাজের মধ্যে যেতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে যুদ্ধের ঘোড়ার কসম করে পৃথিবীর মানুষকে বুঝা দিলেন, ও পৃথিবীর মানুষেরা, তুমি ভাবতে পারো আমি ঘোড়ার প্রশংসা করলাম, ঘোড়া তার মানুষের, তার মনিবের অনুসরণ করে, শুধু মনে হয় শুধু যেগুলো নরম নরম কাজ ওগুলোতেই করে, শুধু ব্যবসায়িক কাজেই মনিবের অনুসরণ করে, শুধুমাত্র চাকরির কাজেই মনিবের অনুসরণ করে, যেই কাজের মধ্যে গেলে রিক্স আছে ওই কাজের মধ্যে ঘোড়া যায় না। তুমি কি এরকম মনে করছো নাকি?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না ফাওয়াসাতনা বিহি জামা, আমি ওই ঘোড়ার কসম করে বলছি যে ঘোড়া তার মনিবের সাথে যুদ্ধ করতে সরাসরি শত্রু দলের মাঝখানে ঢুকে যায়। জোরে পড়েন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে ঘোড়াকে যখন চাবুক দিয়ে আঘাত করে, ও ঘোড়া আমি যাচ্ছি অমুক গ্রামে যুদ্ধ করার জন্য, আমার ওই শত্রুর সাথে যুদ্ধ করব, ঘোড়াও চোখ দিয়ে দেখতেছে যে ওখান থেকে যখন আঘাত করা হবে, ওখান থেকে যখন তীর ছাড়া হবে, ওই তীর আমার কলিজার মধ্যে লেগে আমার কলিজাটাও ছিদ্র হবে, ওই তীর আমার চামড়া গোশত ভেদ করে আমার ভিতরে যাবে, ওই তীর লেগে রক্ত বের হয়ে রক্ত শূন্য হয়ে আমার মালিকের সাথে সাথে আমিও মারা যাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিকে যখন ঘোড়ার লেজের মধ্যে ধরে, মালিকে যখন ঘোড়ার লাগামের মধ্যে ধরে টান দেয়, তখন ঘোড়া তার নিজের জীবনকে বাজি রেখে বাঁচবো তো মালিকের সাথে বাঁচবো, মরবো তো মালিকের সাথে মরবো। যেই মালিক আমাকে গত রাত্রে একটু পানি খাওয়াইছে, একটু ফ্যান খাওয়াইছে, আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দিয়েছে, ঘোড়া হচ্ছে পৃথিবীর এমন একটা প্রাণী যে তার নিজের মৃত্যুকে জেনে শুনে তার মালিককে বাঁচানোর জন্য বরণ করে নেয়। শত্রু দলের মাঝখানে ঢুকে যায় যে সমস্যা নাই, আঘাত করবে তরবারি দিয়ে করুক, আমি মরে যাব, তারপর আমার মনিবকে ফালায়া থেকে আমি যাব না। এটা ঘোড়ার চরিত্র। ঘোড়া কোনোদিন কোনো যুদ্ধের ময়দান থেকে তার মনিব যদি ঘাট থেকে পড়েও যায়, তার মনিবকে ফেলে রেখে ঘোড়া যায় না। মনিবের সাথে থেকে মনিব যদি মারা যায়, এই ঘোড়াও তরবারির আঘাতে, তীরের আঘাতে নিজের শরীর ক্ষতবিক্ষত করে তারপরে মরে, কিন্তু মাঠ ছাড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা জিনিসের কসম করে মানুষের ব্যাপারে সর্বশেষ একটা মন্তব্য করছেন, মানুষ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। এই ঘোড়ার চরিত্র হচ্ছে এরকম যে সে ঘোড়া একটু পানি খাওয়াইছে তার মনিবে। এই ঘোড়ার কিন্তু আমিই বানাইছি, আমি আল্লাহ বানাইছি, কিন্তু মালিকে কি খাওয়াইছে? শুধু রক্ষণাবেক্ষণ করছে, একটু পানি খাওয়াইছে, একটু খাবার দিছে। এতটুকু পেয়ে ঘোড়া তার মনিবের এত কৃতজ্ঞ যে যেই জায়গার মধ্যে এত রিস্ক, নিজের জীবন চলে যাওয়ার সম্ভাবনা আছে, সেই যুদ্ধের ময়দানে ঘোড়া অকপটে ঢুকে যায়, এক মুহূর্তের জন্য পিছপা হয় না। জোরে পড়েন আল্লাহু আকবার। আর তুমি কত বড় কৃতজ্ঞ, অকৃতজ্ঞ তুমি। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ তুমি তোমার রবের ব্যাপারে চরম অকৃতজ্ঞ। তোমার মতো নাফরমান, তোমার মতো অকৃতজ্ঞ এই পৃথিবীতে আর কেউ নাই। তোমার মতো অকৃতজ্ঞ এই পৃথিবীতে কেউ নাই। তোমাকে আমি বলি নামাজ পড়ার জন্য, তোমাকে আমি খাবার দেই, রিজিক দেই, সুস্থ বানায় রাখি, তোমার পরিবারকে আমি খাবার দেই, বিনিময়ে তোমার কাছে কি চাই? মানুষ মাঝে মধ্যে আমার একটু সাজদা দিস। তুমি এত বড় অকৃতজ্ঞ তুমি। তোমাকে তো আমি বলি না যে তুমি যুদ্ধের ময়দানে ঘোড়ার মতো গিয়ে মইরা যাও, এরকমটা বলি না। তোমাকে বলছি শুধু তুমি মসজিদে এসে নামাজ পড়ো, মাঝে মধ্যে আমাকে সেজদা দিও। তুমি এমন অকৃতজ্ঞ যে তুমি আমাকে একটা সেজদা পর্যন্ত দাও না। মনিবে যখন তার ঘোড়াকে ডাক দেয় রাত 3টার সময়, চলো আমার সাথে যুদ্ধে যেতে হবে, ঘোড়া সারা রাত দাঁড়ায় থাকে, যতটুকু ঘুমায় দাঁড়ায় ঘুমায়। ওই 3টার সময় মনিবের সাথে রেডি। ঘোড়ার যে আওয়াজ দেয়, ঊর্ধ্বশ্বাসে শ্বাস নিয়ে ঘোড়া বলে, মালিক আমি প্রস্তুত, চলেন আমাকে নিয়ে কোথায় যাবেন চলেন। আর আল্লাহ তাআলা বলেন যে বান্দা আমি তোরে শেষ রাতে একেবারে ফজরে একটু বড় সূর্য উদয় হবে, তুই তো জন্মের ঘুম ঘুমাইছস, ওই টাইমে তোরে ডাক দিই যে ওইটা তুই আমার একটু সেজদা দে, 2টা রাকাত নামাজ পড়। বান্দা তুই ওঠোস না, আরও ঘুমাইয়া থাকিস। তাহলে চিন্তা কর, তোর চাইতে বড় নিমুখ হারাম এই পৃথিবীতে আর কে আছে? অথচ ঘোড়ারে তার মালিকে কি খাওয়াইছে? একটু ফ্যান, একটু মার, একটু খাবার খাওয়াইছে। এই শুধুমাত্র এই একটা কথা বলার জন্য আল্লাহ তাআলা এতগুলো কথা বলছেন, এতগুলো কসম করছেন। আমরা যেরকম অনেক বেশি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে অনেক ছোট্ট একটা কথা বলার জন্য আশেপাশের অনেক কিছু বলে তারপরে মাত্র একটা মন্তব্য করি যে আমার একটা কথা। বিভিন্ন মজলিসে দরবারে অনেক সময় বলি না আমরা যে আমাকে যদি সুযোগ দেন আমি বেশি কিছু বলবো না, শুধুমাত্র একটা কথা বলবো। কিন্তু এই একটা কথার ওজন কতটুকু? সমস্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে একটা কথা বলতেছি। আল্লাহ তাআলা বলেন আমি এতগুলো কসম করে মানুষ তোমাদেরকে শুধুমাত্র একটা কথা বলতেছি, বেশি না, একটা কথা। সেই একটা কথা হচ্ছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। তুমি তোমার রবের ব্যাপারে চরম অকৃতজ্ঞ। তুমি কখনো তোমার রবের প্রতি সন্তুষ্ট হও না। এত কিছু দেওয়ার পরেও, এত আরামের ঘুম,
এত সুস্থ শরীর, এত সুন্দর বিবি, এত সুন্দর বাচ্চা, এত সুন্দর ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এত কিছু দেওয়ার পরেও তুমি ঘুম থেকে উঠে আমাকে কই সেজদা দিবা, ওইটা না করে আমার দিকে আঙ্গুল তুলে বলো যে আল্লাহ আমারে কি দিছে, আল্লাহ আমাকে কি দিছে। আর এই ঘোড়ার দিকে তাকায় দেখো, সে তার মনিবের হুকুম পালনের জন্য নিজের জীবন বাজি রেখে শত্রুর মাঝখানে ঢুকে যায়। এই কথা বলে না যে মনিব আপনি আমার গত রাতে কি খাওয়াইছেন, আপনার সাথে আমি যুদ্ধে গিয়ে মরমু। ঘোড়া এই কথা বলে না, কখনো মনিবকে রেখে ঘোড়া পালায় যায় না। তাহলে চিন্তা করো, তোমাকে যে আমি সবার শ্রেষ্ঠ করে বানালাম, তোমাকে সবার সেরা করে বানালাম, কিন্তু তোমার চরিত্র, তোমার আচার আচরণ, তোমার ব্যবহার, রবের সাথে তোমার সম্পর্ক কোন পর্যায়ে আছে? এই ঘোড়া তার মালিকের সাথে যতটুকু সম্পর্ক, এই ঘোড়া তার মালিককে যতটুকু মানে, ঘোড়া তার মালিকের কথা যতটুকু মানে, তুমি কি এতটুকু মানতে পেরেছো? মানুষ চিন্তা করো। আমার কাছে মনে হয় কেমন যেন আল্লাহ তাআলা কত ভারাক্রান্ত হৃদয়ে, কত কষ্ট নিয়ে মানুষকে কথা বলতেছে, মানুষ তুমি কত বড় অকৃতজ্ঞ, আমার তোমারে কত কিছু আমি দিলাম, বিনিময়ে চাই যে তুমি আমার একটু ইবাদত করবা, তুমি এটাও পারো না। তোমাকে আমি সম্পদ দিছি, সবসময় তোমার কাছে আমি জাকাত চাই না, সবসময় তোমাকে আমি বলি না যে তুমি জাকাত দাও। এটার একটা লিমিটেশন আছে, একটা পরিমাণ আছে সম্পদের, ওই পরিমাণ সম্পদ হইলে জাকাত দিতে হয়। এই সম্পদকে আমি তোমারে দিছি মানুষ, এই পরিমাণ সম্পদ, যেই পরিমাণ সম্পদ পেলে জাকাত ফরজ হয়, ওই পরিমাণ সম্পদ দেওয়ার পরে আমি তোমার কাছে চাইছি, বান্দা তুই তোর ওই সম্পদ থেকে 40 ভাগের 1 ভাগ জাকাত দিয়ে দে, তাও আমার জন্য না, ওই তোরই মতো আরেক ভাই আছে আমার বান্দা, যে সমাজে না খায়া থাকে, গরিব, ওরে দিয়ে দিবি। যেটা আল্লাহ তাআলা কোরআনে আরেক জায়গায় বলছেন। এইভাবেই তো আল্লাহ মানুষকে বোঝায় বলতেছেন, তুখাযু মিন আগনিয়াহিম ওয়া তুনফাকু ইলা ফুকারাইহিম, যেগুলো তোমাদের মতো যারা ধনী আছে তাদের থেকে নিবে, আর যারা তোমাদের চাইতে গরিব, যার কিছু নাই, আমি আল্লাহ তারা দেই নাই। তোরে তো দিছি বান্দা, ওরে দেই নাই, আমি তোরে দিয়া পরীক্ষা করতেছি আর ওরে না দিয়া পরীক্ষা করতেছি, কারণ পৃথিবীর খেলামেলাটাই হচ্ছে পরীক্ষার হল। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি এই পৃথিবীকে সাজিয়েছি শুধুমাত্র তোমাদেরকে এই পরীক্ষাটা নেওয়ার জন্য, যে কার আমল কত ভালো। তোমারে বেশি করে দিছি, দিয়া দেখি যে এটা পাওয়ার পরে তোমার অবস্থান কি। এই টাকা পয়সা পেয়ে, ক্ষমতা পেয়ে তুমি কি অহংকারী হয়ে গেছো, আমি আল্লাহকে ভুলে গেছো, নাকি এগুলো পাওয়ার পরেও তোমার মধ্যে মনুষ্যত্ববোধ ঠিক আছে? এইটা আমি তোমাকে এইভাবে পরীক্ষা করব। আর আরেকজনকে কিছু দেই নাই, না দিয়া পরীক্ষা করতেছি যে সে কি না পায়া আমি আল্লাহকে গালি দেয় কিনা, সে কি না পায়া ধৈর্য ধরতে পারে কিনা, সে কি না পায়াও শুকরিয়া আদায় করে কিনা। এই পরীক্ষাটা করার জন্যই তো আমি পৃথিবীটা সাজাইছি। কাউকে দিছি, কাউকে দেই নাই। তো তোমাকে একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ দিয়ে তারপরে আমি তোমার কাছে চাইছি, বান্দারে আমার এই বান্দার জন্য অল্প কিছু দে, তাও সবটা না, 40 ভাগের 1 ভাগ। 1 লক্ষ টাকা থাকলে মাত্র 2,500 টাকা জাকাত দিবি। এটা আমি তোর কাছে চাই বান্দা, আমার গরিব বান্দাটার জন্য, তোর কাছ থেকে নিয়ে ওরে দিব না। আল্লাহ তাআলা এইভাবে চাইতেছি। বান্দা বলে না আল্লাহ আমি পারবো না, দিব না, আমার কাছে নাই। অথবা দিলেও কতটুকু দেয়? 1 লক্ষ টাকা জাকাত আসছে, 40 লাখ টাকা থাকলে তো 1 লাখ টাকা জাকাত আসে, কিন্তু দেয় কত? 5,000, 10,000, 90,000 দেয় না। তার মানে আল্লাহরে বোঝায় দেয়, আল্লাহ আপনি আমার কাছে চাইছেন, আমার কাছে তো নাই, কোত্থেকে দিব? 1 লাখ তো দেওয়ার কথা। আল্লাহ বলতেছে বান্দা তোমার তো হিসাবে 1 লাখ টাকা আসে, ওইটা দাও, নিয়ে আমি আমার আর একটা অসহায় বান্দারে দিই। দেখো আল্লাহ আমার কাছে তো নাই, এই 10,000 নেন, আর বাকি 90,000 নিজে খাই আলিস। আল্লাহ বলতেছেন, এরপরের আয়াতগুলোতে আলোচনা আছে, এগুলো আমি সামনের সপ্তাহে আলোচনা করবো, আজকে বলছিলাম আগেই যে অল্প টাইম আলোচনা করবো। আল্লাহ তাআলা পরেরগুলো আয়াতগুলোতে বলতেছেন, মানুষ এগুলো তুমি কেন করো? তুমি কি জানো না তোমাকে যে কবরে যেতে হবে, ওখানে যে আমি তোমাকে জিজ্ঞেস করব কি আসিল না আসিল তোমার কাছে, তোমার ভিতরে কি ছিল, তুমি কি মনে করছো এগুলো আমি জানি না? তুমি তো ওই ঘোড়াটার মতো হইতে পারলা না, তাহলে তোমার জীবনের সার্থকতা কোথায়? তুমি কিভাবে নিজেকে শ্রেষ্ঠত্ব দাবি করো? তুমি নিজেকে বাকবাকুম করতেছো খুশিতে যে আমি মানুষ সবার সেরা, কিন্তু চরিত্রটা একটু মিলায় দেখাও তো, তুমি তো ওই ঘোড়ার মতো হইতে পারো না। এগুলো ঘোড়াকে যখন তার মালিকে ডাক দেয় তখনই সে তার জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আর তোমার আমি নামাজের জন্য ডাক দেই ফজরের টাইমে, আল্লাহ শীতের দিন আমি যাবো না, একটু ঘুমাই। ঘোড়াকে যদি শীতের দিন ডাক দেন উঠবে না? আমি তো এই পর্যন্ত যা দেখছি, এখন তো গ্রামে গঞ্জে ঘোড়া কম। আমি যখন দেখছি, যখন ছোট ছিলাম, গ্রামে ছিলাম, আমাদের সেই নেত্রকোনায়
বেশিরভাগ ঘোড়াগুলোকে ব্যবহার করতোই শীতের দিনে। গরমের দিন তো রাস্তাঘাট প্যাক কাদা থাকে, অনেক সময় বৃষ্টি থাকে, কিন্তু শীতকালীন সময় সব কিছু ঝকঝকা শুকনা। আমি দেখতাম যে সেই গ্রামে আমাদের নেত্রকোনা পাহাড়ি অঞ্চল কি পরিমাণে শীত, ঘর থেকে বের হওয়া যায় না। এই যে এখন রানিং আমাদের ঢাকায় তো এখনো ফ্যান ছাড়ি, আর ওইখানে কম্বল দিয়ে ঠিক থাকা যায় না, এত শীত আমাদের বাড়িতে। ওই জায়গার মধ্যে রাত 3টার সময় পুকুরের পানিতে হাত দিলে মনে হয় যে বরফের মধ্যে হাত ঢুকছে, এত পরিমাণে ঠান্ডা। সেই জায়গার মধ্যে যদি ঘোড়াকে যদি রাইতে উঠায় দেন ঘুম থেকে 3টার সময়, ও তো ঘুমাই না। চলো কই যাইবেন? ওই সকালে কোথাও নিয়ে মাল বিক্রি করবে। এই মালগুলো এখান থেকে পড়ছে, ধানের বস্তা 4 বস্তা 5 বস্তা, এই 4 বস্তা 5 বস্তা ধান কাদের মধ্যে নিয়ে এই শীতের বেলায় ফজরের টাইমে ঘোড়া চলে গেল কয়েক কিলোমিটার দূরে, 10 20 30 কিলোমিটার দূরে চলে গেল। এই যে ফজরের আগে রওনা দেয়, এগুলো গিয়ে জোহরের আগে পৌঁছে বেশি দামে বিক্রি করার জন্য এরকম দূরে নিয়ে যায় আমাদের এলাকায়। ঘোড়ার গাড়িতে কাঠ, লম্বা লম্বা গাছ ভরে মাছ, এগুলো নিয়ে নিয়ে দূরে যায়। তো একটা ঘোড়া যদি ফজরের আগে ডাক দিলে তার মালিকের অনুসরণ করে